এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের সবচাইতে উঁচু মঠ, সোনারং জোড়া মঠ নামে পরিচিত এই মঠ। এই মন্দিরটির উচ্চতা 241 ফুট, যা ভারতের কুতুব মিনারের চেয়ে 5 ফুট উঁচু। সেই হিসেবে আমরা এটিকে ভারতীয় উপমহাদেশের সর্বোচ্চ মঠ বা মন্দির বলতে পারি। বন্ধুরা, আজ আমরা যাচ্ছি ভারতীয় উপমহাদেশের সর্বোচ্চ মঠ দেখতে, যেটি অবস্থিত মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সোনারং ইউনিয়নে। এটি বাংলাদেশে অষ্টাদশ শতাব্দীর একটি প্রত্নতত্ত্ব নিদর্শন। ইতিহাসে এটি সোনারং জোড়া মঠ নামে পরিচিতি থাকলেও এটি আসলে একটি জোড়া মন্দির। আপনারা যারা ঢাকা থেকে এসে দেখতে চান, খুব সহজেই ঢাকা গুলিস্তান থেকে টঙ্গিবাড়িগামী বিএল পরিবহনে উঠে আপনারা খুব সহজেই টঙ্গিবাড়ি উপজেলায় নেমে সেখান থেকে একটি ইজি বাইক বা অটো ভাড়া করে আপনারা এই সোনারং মঠে আসতে পারেন। ভাড়া নেবে হয়তো 40 থেকে 50 টাকা। আমরা এই ভিডিওর মাধ্যমে এই জোড়া মঠ বা মন্দিরটি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের এই ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা বিস্তারিত একটি ধারণা পেয়ে যাবেন। সোনারং মোড় থেকে একটু গেলেই বাম দিকে একটি ছোট রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমরা এগোতে থাকলাম। এখানে আসলে আপনাদের এই মন্দিরের পাশাপাশি গ্রামীণ পরিবেশটা বেশ ভালোই লাগবে। একটু সামনে গিয়েই আমরা দেখতে পেলাম কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই ঐতিহাসিক সোনারং জোড়া মঠ। মঠের খুব কাছ থেকে এর উপরের অংশটা ভালোভাবে দেখা যাবে না বলেই আমরা একটু দূর থেকে আপনাদেরকে উপরের অংশটা দেখানোর চেষ্টা করলাম। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে কিছু নির্দেশনা এখানে লিখে রাখছেন এই মন্দিরটি সম্পর্কে। মঠটির খুব কাছ থেকে উপর দিকে তাকিয়ে আমি অবাক হলাম। শত শত বছর আগেও কি সুন্দর ডিজাইন করে নিপুণ কারুকাজের মাধ্যমে এই মঠটি নির্মাণ করছিলেন। বন্ধুরা, আমরা এখন আছি ভারতীয় উপমহাদেশের সর্বোচ্চ মঠের সামনে। এই মঠটি অবস্থিত মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সোনারং গ্রামে। এটি একটি মঠ নামে পরিচিত থাকলেও আসলে এটি একটি জোড়া মন্দির। অষ্টাদশ শতাব্দীর এক হিন্দু ভদ্রলোক রূপচন্দ্র নামে তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এখানে দুইটি মন্দির রয়েছে, একটি শিব মন্দির, একটি কালী মন্দির। বড় যে মন্দিরটি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে একটি কালী মন্দির, আর ছোট যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি শিব মন্দির। এই মন্দিরটির উচ্চতা 241 ফুট, যা ভারতের কুতুব মিনারের চেয়ে 5 ফুট উঁচু। সেই হিসেবে আমরা এটিকে ভারতীয় উপমহাদেশের সর্বোচ্চ মঠ বা মন্দির বলতে পারি। আমরা এখন দেখব এই শত বছরের পুরাতন মন্দিরটি দেখতে কেমন, শত বছর পরেও আজ কেমন দেখতে হয় এই মন্দিরটি। এই মন্দিরটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে বিভিন্ন নির্দেশনা দিয়ে সংরক্ষণ করে রাখছেন। আমরা এখন দেখব এই মন্দিরটি। আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা এই মন্দিরটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন আমরা দেখে নেই এই ভারতীয় উপমহাদেশের সর্বোচ্চ মন্দির বা মঠটি দেখতে কেমন। এখানে বড় মন্দিরটি অর্থাৎ কালী মন্দিরটি প্রতিষ্ঠিত হয় 1843 সালে এবং ছোট মন্দিরটি অর্থাৎ শিব মন্দিরটি প্রতিষ্ঠিত হয় 1886 সালে। সাধারণ মানুষের ধারণা, মন্দিরের চূড়ায় যে ছোট ছোট গোলাকার পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোষ্টি পাথরের তৈরি, যা সোনার চেয়ে অনেক মূল্যবান। মন্দিরের উপরের অংশে অসংখ্য ছিদ্র রয়েছে, যেখানে অনেক পাখি বাসা বেঁধে আছে, যা দেখে খুব ভালো লাগলো। শত শত বছর আগের সৃষ্টি এই স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণ করার মতো লোক এখন আর বর্তমানে কেউ নেই। জানি না কতদিন এভাবে এই স্থাপনাগুলো আর টিকে থাকতে পারবে, কারণ কিছু কিছু অংশ এখনই ভেঙে ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে। কথিত আছে মন্দিরগুলোর প্রতিষ্ঠাতা রূপচন্দ্র বণিকের অন্ত্যেষ্টিক্রিয়া এখানেই সম্পূর্ণ করা হয়েছিল। এবার আমরা মন্দিরগুলোর ভিতরের অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
মন্দিরগুলোর চতুর্পাশেই 1.5 থেকে 2 মিটার আকৃতির বারান্দা রয়েছে। মন্দিরটির ভিতরে প্রবেশ করেই আমার মনটা কেন যেন আবেগে ভারী হয়ে গেল। মনে মনে ভাবলাম, আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, শত শত বছর আগে কোনো এক ব্যক্তি এটি খুব যত্নের সহিত তৈরি করছিলেন। আজ এটি স্মৃতি হয়ে আছে, দেখাশোনা করার মতো কোনো লোক নেই। এর ভিতরের কিছু কিছু অংশ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। উপরের অংশ গোলাকার করে চতুর্পাশে বেশ নকশা করে তৈরি করা হয়েছিল। চুন ও সুরকি দিয়ে তৈরি করা এর দেয়ালগুলো বেশ পুরু। এটার নাম থেকে ভাবছিলাম 2টি মন্দির হয়তো একসাথেই তৈরি করা হয়েছে, কিন্তু দেখলাম যে না, 2টি মন্দির আলাদা আলাদা, মাঝখানে বেশ ফাঁকা রয়েছে। দেয়ালের নকশাগুলো দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যে শত শত বছর আগের তাদের হাতের কারুকাজ এতটা নিখুঁত ছিল যে বর্তমান প্রযুক্তি নির্ভর যুগকেও হার মানিয়ে দিয়েছে। বন্ধুরা, যারা ঢাকার আশেপাশে থেকে খুব সহজে ঘুরে আসতে চান, তাহলে আপনারা আসতে পারেন মুন্সিগঞ্জের এই জোড়া মঠে। আপনাদের এসে খুব ভালো লাগবে আশা করি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি মুন্সিগঞ্জ জেলার সোনারং জোড়া মঠ থেকে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।